বাবুরে আমগে ছোটখাটো দেশ এনে যে পরিমাণ দুর্নীতি হয়, মানে এনে সরকার দলীয় লোক, বিরোধী দলীয় লোক, সাধারণ জনগণ যে যেমনি হারে এমনি দুর্নীতি করে, মানে দুর্নীতির মাঝে আমরা সেরা। এত পরিমাণ দুর্নীতি আমার মনে হয় না কোনো দেশে আছে। এই যে মনে করেন যাই সরকার দলীয় একটা দুর্নীতি, মনে করেন ঢাকা শহরে এখন রাস্তার কাম দিচ্ছে, প্রথমে কাম দিচ্ছে রাস্তা এনে করব উনি এনারা স্যাক ট্যাক করবো কি অবস্থা, মানে রাস্তার কাম করবো, কাম টাম কি ঠিক মতো করুন জানি, এক দফা কুড়ি চলে দিব, ইয়ার হরে আরেক দফা ইয়ে কোনা শেষ, আরেক দফা ইয়ে আবার এইটারে মনে মনে রাস্তা বেকান হন তাহলে কুমি নিয়ে লেগো কুমি, এবার ইয়ে আস্তে ধীরে কাম করবো, কয়েকদিন হরে এটা দিব বাজেট বাড়াই, কবে আমরা যে পরিমাণ বাজেটে কাম দিচ্ছি কাম এনার হইতেছে না, এনার বাজেট আরো বাড়ালাম লাগবে, এমনি কাম হয় না। তো মোটামুটি অর্ধেক মনে করেন যে আবার করা হরে দিই, বাজেট বাড়ার আবার আরেকটু আগায়, তো কাম যে গতিতে আগায় একদম কচ্ছপ গতিতে, মানে কামের আখানির ধরন দেখলে মাথা এমনি এমনি হাগল ইয়ে হোক, টিয়া কিন্তু আগে ভাগে হেরা লই যায়, হেরা টিয়া আমি আনি মনে করেন কাম করে আস্তে আস্তে কাম করি 2 মাস 4 মাস, 1 মাসের কাম এর পরে 5 মাস লাগে, 5 মাসের কাম লাগে 5 বছর লাগে, মানে হেডের কাম হইলো যে কাম একটু সময় বাড়ামু আর হলো এটার বাজেট বাড়ামু, কেমনি এটা দুর্নীতি করন যায়, রন্ধে দুর্নীতি করন যায়, এই আর কি। লাইক প্রথম দফা দুর্নীতি শেষ এবার হরে দিয়ে তারা আরেক দফা দুর্নীতি করবো, তো রাস্তা কোনোটা শেষ এবার এটা রাস্তা একটা ফিনিশিং দেয়, ফিনিশিং দিকে হরে দিয়ে আবার মনে করেন এটারে আবার সোলিং করি রাখ দেয়, হালকা পাতলা একটা ইয়া করে রাখি দেয়, আর রাখি দিয়ে এটারে আগে ফিস ডালের রাস্তাটা কিন্তু কাটিয়ে তারা মনে করেন যাই কি করে নতুন রাস্তা করবো হে কাজালে বলে মনে আস্তে আস্তে আগায় ফিস ডালের রাস্তা, পরে এটারে আবার কাঁচা রাস্তা বানা দেয় পাবলিকের ভোগান্তি, আবার হিরি মনে করেন যে এটারে আবার খুব আন্ডাউন আবার ফিস ডালে দিই বলে বলে হে আবার হিরি মনে করেন যে এটারে নতুন করে আবার কুঁড়বো, আবার কুঁড়িয়ে আবার এটারে মনে করেন এই নেতাই কাম করতে 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 এটার বাজেট বাড়াইবো, আবার কাম আগাইবো, লাইক বিভিন্ন বিধি কিছু খেলার হরে দিয়ে হাতারা আবার রাস্তা কমপ্লিট হয়ে গেল, ওর হরে দিয়ে হাতাকে আবার মনে হইব এই কিন্তু প্রথমে পানির লাইন গেছে অন্ত বাসে কি কয় যে সুয়ারের লাইন জানা লাগবে, আবার রাস্তায় না আবার কোন এটার পরে আবার ওই আগের মতন সেম সিস্টেমে খাই দিয়ে আবার মনে করেন আবার মনে করবো কি না রাস্তা কিন্তু আরো কেন কাম বাইরে এনে নিচে মাঠে নিচে দিয়ে ইলেকট্রিক লাইন যাইব, এরপর ডিস কেবল টেবল যা আছে রাস্তার উপরে কোনো কেবল টেবল থাকবে না, যা আছে সব নিচে দিয়ে দেবো, আবার রাস্তা এনে করবো, রাস্তা এনারা আবার হেঁটে কুড়ি মনে করেন আবার হে কাম কাজ করবো, রাস্তা ব্যারিকেড দিই, পাবলিকের ভোগান্তি, মানে ভোগান্তির কথা কই লাভ নাই, একবারই জীবন একবার তেজপাতা, পাবলিকের কি পরিমাণে ভোগান্তি হয়, একটা মানে মেইন রোডের পাশে একটা দোকানদার বা একটা সাধারণ মানুষ থাকলে এ বুঝতে কি পরিমাণ মুসিবতে মানে হেঁটে থাকে আর কি, যে আমগো সামনে রাস্তায় যে পরিমাণ মুসিবতে আমরা আছে 2 বছর ধরি, মানে তারা 2 দিন হরে খালি খাত করে এরা আবার খাত দিয়ে বরট করে, আবার 2 দিন হরে খাত করে আবার বরট করে, একবার করে ফাঁকা করুম একবার করে করতাম, মানে বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী, খালি আমি মনে করি তাকে কাম হচ্ছে খালি দুর্নীতি কেমনে টেন্ডার আলোই আবার মানে কি কয় যে বাজেটে কাম রয়েছে কাম এটা আর বাজেট বাড়ায়, আবার মনে করেন যে কেমনে হোকা মারতে পারে, হ্যাঁ তারা থাকে খালি হেদান তার মাঝে ইয়ালা কাম এটা খালি ধীর গতিতে করে, কাম কিন্তু বেশি দিন লাগে না, এই কাম ইয়ান করলে মনে করেন যে 2 মাস 4 মাসের ভিতরে এখান ক্লিয়ার হয়, ধরলাম 1 বছর ভিতরে কাম এখান ক্লিয়ার হয়ে যায়, আর রাস্তা এখান মনে হয় একবার ধরলে এটা কিলে বারবার ধরন লাগে, মাথায় ধরে না, হ্যাঁ তারা খালি এটারে হিসেবে দিয়ে ঘুরেতে পাবলিকের ভোগান্তির মাঝে হালাইতে এবার 2 দিন হরে কয় রাস্তার এই কাম বাকি রয়েছে, এবার মেট্রো রেলের কাম রয়েছে, ওমা দুনিয়ার যত বিধি কিচ্ছে আছে ভাই ঢাকা শহরের ভিতরে রাস্তাগুলোরে কাড়ি কুড়ি জায়গা অবস্থা ভাই, রাস্তা করলে একবারই করেন না, এত ভোগান্তি হওয়ার তো কোনো দরকার নেই, রাস্তা একখানে মানে বারবার করে খালি, মানে ঢাকা শহর অন হয়ে গেছে তো পুরো মনে করেন কি, মানে এটা রাস্তায় বাদ সাদ দিয়ে মনে করেন বেকার নৌকা লাগান দরকার, খাল খনন করি নৌকা দিলে আমার আরো ভালো হইব, কারণ রাস্তা থাকলে হেতারা 2 দিনের এটারে কমে আর এটার উন্নত কি কয় উন্নয়নের নামে হেতারা পাবলিকের ভোগান্তিতে হালে, কি পরিমাণ ভোগান্তিতে ভাই, রাস্তাঘাটে চলন জানা দুলবালু, এরপরে যে 2 দিন ধরে রাস্তা দেয় বন্ধ করে পাবলিক তো যাতায়াত করতে পারে না, আর পাশে দোকানদার যারা আছে সেই অবস্থা একদম কেরাসিন, একটা রাস্তার পাশে দোকানদারে মনে করো 2 টাকা বেশি ব্যবসা হয়ে বলে রাস্তার পাশে দোকান দেয়, হাতের মানে দোকান লই হাতে মানে না হারে কিছু কইতো না আরে হইতো একারে পদে জীবনটা তেজপাত হয়ে গেছে কিন্তু, তো এই যে দুর্নীতি বাইরে এত পরিমাণ দুর্নীতি আমাদের দেশের মাঝে হয়, কাম লই এটার মনে আসতে পারে বাজেট করে,
এই এই দুর্নীতি পাবলিকের লগে সিলে খেলে কি কয় সব পাবলিকের লগে এরকম সিটিমিলি খেলার তো মানে কোনো কারণ নাই। কাম একখান করুন ভাই, একভাবে করুন না। আমরা ইঞ্জিনিয়ার আছে, আমরা সব কিছু আছে, আমরা চিন্তা ভাবনা করি একবার কাম ধরেন না, একবার কাম ধরে একবারে কামিয়ান করি। কিন্তু না, এটা বারবার করে রাস্তা ভাঙ্গে করে মারা খায় পাবলিকে। আর কিছু না, টেঁয়াও যায় পাবলিকের, টেঁ কিন্তু কারো বাপ দাদার না, সব জনগণের টেঁয়া।